ঘটনাস্থলে আছেন শাকির আহমেদ। শাকির আহমেদ, এই মুহূর্তের সেখানকার পরিস্থিতি কি? আগুন কি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে? এতক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে ফায়ার সার্ভিস। আমদানি কার্গো কমপ্লেক্সে দুপুর 2টায় যে আগুন লেগেছিল সেটি কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দাউ দাউ করে পুরো কার্গো কমপ্লেক্সেই কিন্তু জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন এক পাশের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, ঠিক অন্য পাশ থেকে কিন্তু আগুনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং আকাশ পুরো কালো ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে। এবং উত্তরাংশে কার্গো কমপ্লেক্সের ঠিক উত্তরাংশে কিন্তু আগুনের তীব্রতা সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি আগুনের তীব্রতা দৃশ্যমান হচ্ছে কার্গো কমপ্লেক্সের উত্তরাংশে। যদিও ফায়ার সার্ভিসের কর্মীরা সেই অংশটিতে বারবার চেষ্টা করছেন আগুনটিকে নেভানোর জন্য, কিন্তু কোনোভাবেই তারা সেটিকে নিয়ন্ত্রণে আনতে পারছেন না এখন পর্যন্ত। তারা তাদের প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা জানি যে 36টি ইউনিট ফায়ার সার্ভিসের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই অগ্নি নির্বাপন কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং শুরু থেকেই এখনো পর্যন্ত তারা সেই পানির মাধ্যমে পানি ছিটিয়ে আগুন সেটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কিন্তু আগুনের যে ধরন বা আগুনের যে ধরনের আগুন লেগেছে সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনা খুবই কঠিন একটি কাজ। কারণ এখানে যারা কাজ করেন বা এখানে যারা ব্যবসা করেন বা যারা এখানের সঙ্গে সংশ্লিষ্ট আছেন, তারা কিন্তু বলছেন যে এই কার্গো কমপ্লেক্সে বিদেশ থেকে আমদানি করে আনা বিভিন্ন মালামালের পাশাপাশি তারা কিন্তু দাহ্য পদার্থ যেগুলো রয়েছে সেগুলো আছে, এমনটি কিন্তু তারা বলেছেন। সেই ক্ষেত্রে আগুন লাগার পর এই দাহ্য পদার্থগুলো কিন্তু আগুনের যে তীব্রতা সেটি কিন্তু বহুলাংশে বাড়িয়ে দেয়, যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কিন্তু বেশ কষ্টসাধ্য। এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 5 ঘন্টা পরও কিন্তু এখনো পর্যন্ত সেই আগুন সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এবং এই আগুন নির্বাপনের কার্যক্রমে ফায়ার সার্ভিসের 36টি ইউনিটের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি উদ্ধার কার্যক্রমে বিজিবির সদস্যরা অংশগ্রহণ করেছেন। এই কার্গো কমপ্লেক্সের আশেপাশে বেশ কিছু অ্যাম্বুলেন্স এনে রাখা হয়েছে। যদি কেউ হতাহত হন তাহলে তাদেরকে যেন নিকটবর্তী হাসপাতালে নেওয়া যায়, সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আমরা দেখতে পেয়েছি অ্যাম্বুলেন্সও রাখা হয়েছে। এই কার্গো কমপ্লেক্সে মূলত বিদেশ থেকে আমদানি করে আনা বিভিন্ন পণ্য রাখা হয়েছে, কাঁচামাল রাখা হয়েছে, কেমিক্যাল রাখা হয়েছে, যেগুলো দেশের শিল্প কারখানা সহ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং এই কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা কিন্তু করছেন এখানে যারা সংশ্লিষ্ট আছেন বা যারা কাজ করেন, তারা কিন্তু বড় ধরনের একটি ক্ষতির আশঙ্কা করছেন এবং তারা বলছেন যে আমদানি প্রক্রিয়ার একটি বড় ধরনের আঘাত লাগবে কিন্তু আজকের এই অগ্নিকাণ্ডের পর। পাশাপাশি তারা বলছেন কোন জায়গা থেকে এটির সূত্রপাত হয়েছে বা কারো কোনো গাফিলতি আছে কিনা বা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে কিনা সেটি তারা খতিয়ে দেখার কিন্তু আহ্বান জানিয়েছেন এখানে যারা সংশ্লিষ্ট আছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এই কার্গো কমপ্লেক্সটি কিন্তু বিমানবন্দরের ঠিক উত্তরাংশে, যার কারণে বিমান চলাচলের যে প্রক্রিয়া সেটিতে বড় ধরনের কোনো ব্যাঘাত কিন্তু আমরা দেখতে পাইনি। তবে যেহেতু এটি বিমানবন্দরেরই একটি অংশ, সেই ক্ষেত্রে এই ঘটনাটি কিন্তু পুরো বিমানবন্দর কর্তৃপক্ষ পাশাপাশি বিমান পরিচালনার ক্ষেত্রেও বেশ প্রভাব ফেলেছে। সেটি আমরা খুব সহজেই বুঝতে পারছি। আমরা যখন দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি ফ্লাইট কিন্তু দেরিতে ছেড়ে যাওয়ার জন্য ইতোমধ্যেই কিন্তু জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে। সুতরাং এই অগ্নিকাণ্ডের ঘটনাটি পুরো প্রক্রিয়ার উপর বা পুরো বিমানবন্দরের যে কার্যক্রম সেটির উপর প্রভাব বিস্তার করছে সেটিও আমরা দেখতে পাচ্ছি। এবং এটি অর্থনীতির জন্য সবচেয়ে বড় ক্ষতি, বিশেষ করে আমদানি খাতের যে বড় ধরনের ধাক্কা কিন্তু বলছেন এটির সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন। এবং তারা বলছেন যে এই ক্ষতি কাটিয়ে ওঠা বা এই ক্ষতি পুষিয়ে ওঠা বড় ধরনের চ্যালেঞ্জ হবে তাদের জন্য। এবং এখানে যে পণ্যগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিও কিন্তু বেশ বড় ধরনের ক্ষতিরই কিন্তু তারা আশঙ্কা করছেন। এবং তারা বলছেন যে এই কার্যক্রমে বা আজ কিন্তু এখানকার অর্থাৎ আমদানি কার্গো কমপ্লেক্সের কার্যক্রম সেটি কিন্তু বন্ধ থাকে সাপ্তাহিক ছুটির দিন হিসাবে শনিবার। সেই বন্ধের সুযোগে আসলে কর্তৃপক্ষের উদাসীনতা নাকি কেউ উদ্দেশ্য প্রণীতভাবে এই ঘটনা ঘটিয়েছে সেটি কিন্তু তারা খতিয়ে দেখার জন্য তারা আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ পুলিশের সদস্যরা, আনসারের সদস্যরা তারা তাদের জায়গা থেকে পুরো
এলাকাটিকে নির্বিঘ্ন রেখে ফায়ার সার্ভিস কর্মীদেরকে তাদের যে উদ্ধার কার্যক্রম এবং অগ্নি নির্বাপন কার্যক্রম সেটি চালানোর জন্য বা পরিচালনা করার জন্য তারা কিন্তু সহায়তা করছেন। এবং সময় যতই যাচ্ছে আমরা কিন্তু আগুনের যে লেলিহান শিখা সেটির দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সেটি কিন্তু দৃশ্যমান হচ্ছে। ঠিক যদি বলতে যাই দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত কিন্তু আমরা আগুনের যে ধোঁয়ার আধিক্যই বেশি দেখেছি, কিন্তু সময় যতই বাড়ছে আমরা ধোঁয়ার পাশাপাশি কিন্তু আগুনের যে কুণ্ডলী সেই কুণ্ডলীগুলো কিন্তু স্পষ্ট হচ্ছে। বিশেষত উত্তরাংশে কিন্তু দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা এই উত্তরাংশের যে আগুন সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য তারা কিন্তু চেষ্টা করছেন। এবং ভিতরের অংশেও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন অংশে আমরা এই ভবনের ফাঁকা জায়গাগুলো রয়েছে, অর্থাৎ যেখান থেকে আসলে ভিতরে আগুনের যে চিহ্ন সেটিও কিন্তু খুব স্পষ্টই বাইরে থেকে দেখা যাচ্ছে। এবং এটি নেভানো খুব সহজ নয় বা অনেকটাই কষ্টসাধ্য হবে, চ্যালেঞ্জিং হবে, এমনটি কিন্তু বলছেন এখানে যারা সংশ্লিষ্ট আছেন। তারা কিন্তু বলছেন যে কেমিক্যাল থাকার কারণে আগুনের তীব্রতা বেড়েছে, পাশাপাশি এখানে পোশাক থেকে শুরু করে নানা ধরনের যে কাঁচামাল রয়েছে সেগুলো থাকার কারণে আসলে এই আগুন নেভানোর যে প্রক্রিয়া সেটি পুরোপুরি সম্পন্ন করতে কিন্তু যে যারা উদ্ধারকর্মী রয়েছেন বা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তাদেরকে বেশ খানিকটা পরিশ্রম করতে হবে এবং তাদের সেটি অনেকটা কষ্টসাধ্যই হবে, এমনটি কিন্তু বলছেন এখানে যারা আছেন। এবং তারা বলছেন যে তাদের অর্থনীতির জন্য, বিশেষ করে দেশের অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা বলছেন। এবং এটির পিছনে কি কারণ রয়েছে সেটিও তারা খতিয়ে দেখার জন্য বলেছেন। যদিও এখনো পর্যন্ত আগুন কোন জায়গা থেকে সূত্রপাত হয়েছে, অগ্নিকাণ্ডের উৎস কি, সেই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা কোনো তথ্য জানতে পারিনি। নিশ্চয়ই ফায়ার সার্ভিস বা বিমানবন্দর কর্তৃপক্ষ পরবর্তীতে এই অগ্নি নির্বাপন কার্যক্রম সেটি শেষ হওয়ার পর তারা নিশ্চয়ই তদন্তের মাধ্যমে সেই কারণগুলো বের করার চেষ্টা করবেন, তখন হয়তো আমরা দর্শকদেরকে জানাতে পারবো। তবে এখন পর্যন্ত উত্তরাংশ পাশাপাশি কার্গো কমপ্লেক্সের মাঝামাঝিতে আসলে আমরা আগুনের লেলিহান শিখার যে দৃশ্য সেটি কিন্তু ক্রমান্বয়েই দৃশ্যমান হচ্ছে এবং দাউ দাউ করে জ্বলছে ঘন্টার পর ঘন্টা ধরে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু পানি ছিটিয়ে বা তাদের যে আনুষঙ্গিক সরঞ্জামাদি রয়েছে সেগুলোর মাধ্যমে চেষ্টা করেও কিন্তু এই আগুনটিকে কোনোভাবেই নিয়ন্ত্রণে তারা কিন্তু আনতে পারছেন না। এবং যদি বলতে যাই এই এলাকাটি কিন্তু পুরো ধোঁয়ায় ছেয়ে গেছে। শ্বাস প্রশ্বাস কার্যক্রম মানুষের যেটি স্বাভাবিকভাবে আসলে শ্বাস প্রশ্বাস নেওয়াটা অনেকটাই কষ্টসাধ্য, কারণ বাতাসের সঙ্গে এই ধোঁয়ার কুণ্ডলী পাশাপাশি শ্বাস প্রশ্বাস কার্যক্রম সেটিকে অনেকটাই চ্যালেঞ্জিং করে তুলেছে। এবং দাউ দাউ করে আমরা দেখতে পাচ্ছি উত্তরাংশে এই আগুন জ্বলছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের প্রাণান্তকর চেষ্টা করলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখনো পর্যন্ত সেটি নিয়ন্ত্রণে আনতে পারছেন না বা আগুনটি নিয়ন্ত্রণে আসছে না। আমরা জানি যে বা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরাও কিন্তু তাদের সর্বশক্তি নিয়োগ করেছেন এবং তারা উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। পাশাপাশি এই কার্গো কমপ্লেক্সের চারপাশে কিন্তু আমরা বেশ কিছু অ্যাম্বুলেন্স লক্ষ্য করেছি, অর্থাৎ যারা হতাহত হবেন বা হয়েছেন তাদেরকে যেন খুব দ্রুতই হাসপাতালে ভর্তি করা যায় সেজন্য আমরা এই ঘটনাস্থলের আশেপাশে বেশ কিছু অ্যাম্বুলেন্স লক্ষ্য করেছি। এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা পুরো বিমানবন্দরের পরিচালনার যে প্রক্রিয়া সেটিকেও কিন্তু বেশ কিছুটা বাধাগ্রস্তই করেছে বলা যায়, কারণ হচ্ছে বেশ কয়েকটি ফ্লাইটের ডিলে হওয়ার বা বিলম্বে ছেড়ে যাওয়ার যে সংবাদ সেটি কিন্তু ইতিমধ্যেই আমাদের কাছে এসে পৌঁছেছে। এবং ফায়ার সার্ভিসের 36টি ইউনিটের মাধ্যমে ফায়ার সার্ভিস কর্মী সহ এখানের উদ্ধার কার্যক্রম এবং অগ্নি নির্বাপন কার্যক্রমে যারা অংশগ্রহণ করছেন তারা কিন্তু প্রাণান্তকর চেষ্টা করছেন আগুনটিকে যেন যে কোনোভাবে নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু কেমিক্যাল থাকার কারণে সেই আগুনটি এখনো পর্যন্ত তারা নিয়ন্ত্রণে আনার যে প্রচেষ্টা সেটি চালিয়েও কিন্তু তারা এখনো পর্যন্ত আগুন নির্বাপন কার্যক্রম অগ্নি নির্বাপন কার্যক্রম সেটি কিন্তু তারা শেষ করতে পারছেন না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সময় যতই যাচ্ছে ধোঁয়ার পাশাপাশি আগুনের লেলিহান শিখার যে উপস্থিতি উঁকি দেয়া সেটি কিন্তু বারবারই আমাদের কাছে স্পষ্ট হচ্ছে এবং দাউ দাউ করে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরাংশে সেই আগুনটি জ্বলছে। পাশাপাশি যদি বলতে যাই খানিকটা পর পর বেশ ছোট ছোট কিছু বিস্ফোরণের শব্দ আমাদের কানে আসছে। আমরা বুঝতে পারছি যে আসলে সেখানে দাহ্য পদার্থ বা ছোট ধরনের যে বিস্ফোরণ সেটি হচ্ছে এবং ভেতর থেকে এই ধরনের আগুনের যে উপস্থিতি বা আগুনের যে চিহ্ন সেটাও কিন্তু বাইরে থেকে খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। এখন বিমানবন্দর এবং তার আশেপাশের এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে
অগ্নিকাণ্ডের পাশাপাশি ধোঁয়ার যে কুণ্ডলী, সাদা ধোঁয়া পাশাপাশি কালো ধোঁয়া, যেখানে নতুন করে আগুনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেখানে আসলে সাদা ধোঁয়া, পাশাপাশি যেখানে অগ্নিকাণ্ডের অনেকটাই শেষ পর্যায়ে অর্থাৎ পুড়ে ছাই হয়ে গেছে সেখান থেকে কালো ধোঁয়া আমরা লক্ষ্য করছি। এবং এই এলাকার শ্বাস প্রশ্বাস যারা নিচ্ছেন, অর্থাৎ এই এলাকাতে যারা বসবাস করেন তাদের শ্বাস প্রশ্বাসেও কিন্তু সেই ধোঁয়ার যে উপস্থিতি সেটি কিন্তু আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি। এবং বিমানবন্দর কর্তৃপক্ষ বলছেন যে সারা দেশের যে আমদানি রপ্তানি সহ যে বিদেশ থেকে পণ্য আনা নেওয়ার যে প্রক্রিয়া, সেই কার্যক্রমেও কিন্তু বড় ধরনের একটি চ্যালেঞ্জ হবে আগামী দিনে। আসলে এটিকে আসলে কাটিয়ে উঠে আবার আমদানি রপ্তানি কার্যক্রমের যে প্রক্রিয়াটি চালু করা, সেই প্রক্রিয়া চালু করার ক্ষেত্রেও বড় ধরনের চ্যালেঞ্জ হবে। কারণ এখানে শুধু স্টোরের পাশাপাশি এখানে যে স্থানান্তর প্রক্রিয়া, অর্থাৎ বিদেশ থেকে আমদানি করে আনার পর সেটি আমদানিকারকদের হাতে পৌঁছানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিও এখানে সম্পন্ন হয়। সেই ক্ষেত্রে এই প্রক্রিয়ার সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তাদের অফিস এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলোও কিন্তু পুরে ছাই হয়ে যাচ্ছে এমনটি আশঙ্কা করছেন এখানের যারা সংশ্লিষ্ট আছেন তারা। সেই ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটি অর্থাৎ আমদানি প্রক্রিয়াটি কিন্তু বড় ধরনের আঘাত বা বড় ধরনের হুমকির সম্মুখীন হয়েছে আজকের এই অগ্নিকাণ্ডের ফলে। এবং এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা বলছেন যে আগুনের যে তীব্রতা তারা দেখছেন বা আগুনের যে তীব্রতা তারা লক্ষ্য করছেন, সেই ক্ষেত্রে তারা তাদের আমদানি করা পণ্য হয়তো পুড়ে ছাই হয়ে যাবে এমনই আশঙ্কা তারা করছেন, হয়তো কিছুই অবশিষ্ট থাকবে না এমন আশঙ্কা কিন্তু এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু করছেন। আমরা দেখতে পেয়েছি এই কার্গো কমপ্লেক্সে যাদের মালামাল রয়েছে তাদের অনেকেই কিন্তু এই কার্গো কমপ্লেক্সের বাইরে আসলে অপেক্ষা করছেন। তারা তাদের যে মূল্যবান সেই সামগ্রী, কাঁচামাল সহ কেমিক্যাল সহ যে পণ্যগুলো রয়েছে সেগুলো আসলে পুড়ে ছাই হচ্ছে এমন আশঙ্কাও করছেন, কিন্তু তারা সেগুলো রক্ষার জন্য বা উদ্ধারের জন্য আসলে কিছুই করতে পারছেন না। তাদের আকুপাকু একটি অবস্থা, অর্থাৎ তাদের যে সেগুলো ঘিরে তাদের যে চিন্তিত হয়ে থাকা বা অধীর আগ্রহে অপেক্ষায় থাকা, সেই জিনিসগুলো আমরা লক্ষ্য করছি। এবং তারা বলছেন যে তাদের ব্যবসা সহ তাদের যে আমদানি কার্যক্রম সেটিতে বড় ধরনের বাধার সম্মুখীন হবে আজকের এই অগ্নিকাণ্ড। এবং তারা একটি দাবি কিন্তু বারবার করছেন যে এখানে কিভাবে আগুনের সূত্রপাত হলো বা কারা কেউ কি এর সঙ্গে সংশ্লিষ্ট কিনা বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে কিনা, সেই বিষয়গুলো যেন সূক্ষ্মভাবে তদন্ত করে বের করে আনা হয়, সেই দাবি কিন্তু তারা কর্তৃপক্ষ অর্থাৎ বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সরকার, ফায়ার সার্ভিস সহ যারা সংশ্লিষ্ট আছে তাদের কাছে কিন্তু তারা সেই দাবিটি করছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই কার্গো কমপ্লেক্স অনেক একটা বড় আমদানির হাব, পাশাপাশি অর্থনীতিরও একটি বলা যায় যে একটি বড় অংশ, পাশাপাশি দেশের শিল্প কারখানার যে কাঁচামাল, সেই কাঁচামালের একটি বড় যোগান বা বড় পথও কিন্তু এটি, অর্থাৎ বিদেশ থেকে যে কাঁচামালগুলো আমদানি করা হয় সেটি কিন্তু এই আমদানির যে কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্স হয়েই কিন্তু আমদানিকারকদের হাতে পৌঁছায়। সুতরাং এই গুরুত্বপূর্ণ জায়গাটিতে অগ্নিকাণ্ডে বা এই ধরনের একটি দুর্ঘটনার ফলে আমদানি খাত সহ দেশের শিল্প খাত বিশেষত আমি যদি বলতে যাই দেশের অর্থনীতি বেশ চ্যালেঞ্জের মুখে পড়বে এমন কিন্তু আশঙ্কা করছেন এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন, যারা আমদানিকারক রয়েছেন, যারা কর্তৃপক্ষ রয়েছেন, সবাই কিন্তু এই আশঙ্কাটি করছেন এবং তারা বলছেন যে এটি অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা। তো ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা দেখতে পেয়েছি সেই দুপুর থেকে অর্থাৎ দুপুর 2টার পর থেকেই তারা যে তাদের কার্যক্রম শুরু করেছেন, তারা কিন্তু সেই প্রাণান্তকর চেষ্টাই করছেন। তারা সব কিছু উজাড় করে দিয়ে আসলে এই আগুনটিকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টাটি তারা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি তাদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী যোগ দিয়েছে। আইএসপিআর থেকে জানানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই অগ্নি নির্বাপন কার্যক্রমে অংশগ্রহণ করছেন। বিজিবির সদস্যরাও কিন্তু উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করছেন। পুরো বিমানবন্দরের যে কার্যক্রম সেটি স্থবির না হয়ে পড়লেও কিন্তু বেশ কিছু বাধার সম্মুখীন হয়েছে, যদিও আমরা জানি যে এই আমদানি কার্গো কমপ্লেক্সটি বিমানবন্দরের এক পাশে অর্থাৎ 8 নম্বর গেটে অবস্থিত। সেই ক্ষেত্রে পুরো বিমানবন্দরের যে পরিচালনা কার্যক্রম সেটির উপর ভয়ানক প্রভাব বা বড় ধরনের প্রভাব না পড়লেও কিছু প্রভাব যে পড়েছে সেটা কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে। কারণ আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকটি ফ্লাইট দেরিতে ছেড়ে যাবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে নোটিশ দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে এটির একটি প্রভাব যে বিমান চলাচলের ক্ষেত্রেও রয়েছে সেটি কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। এবং
এই বিমানবন্দরটি দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো, সুতরাং এই গুরুত্বপূর্ণ অবকাঠামোতে এত বড় ধরনের অগ্নিকাণ্ডে এখানে যারা সংশ্লিষ্ট আছেন তারা যেমনিভাবে আসলে হতাশ হয়ে পড়েছেন, পাশাপাশি তারা কিন্তু ক্ষোভও প্রকাশ করেছেন যে আসলে কোনো ধরনের অব্যবস্থাপনা ছিল কিনা। বা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে এখন আগুন জ্বলছে, সেখান থেকে সরাসরি খবর জানাচ্ছিলেন শাকির আহমেদ।